বন্ধুরা, যে কোনো নিরামিষ দিন হোক কিংবা পুজোর দিনে লুচি পরোটার সাথে খাওয়ার জন্য এভাবে আলু আর নারকেল দিয়ে নিরামিষ ছোলার ডাল বানাতে পারো। খেতে কিন্তু দারুণ লাগে। আমি দেখো বানিয়েছিলাম নিরামিষের দিনে, লুচির সাথে সার্ভ করেছিলাম, বাড়ির সবাই খুশি হয়ে খেয়ে নিয়েছে। তাই ভাবলাম আজ তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। সবার প্রথমে দেখো ছোলার ডাল ভালোভাবে করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই ধুয়ে পরিষ্কার করে নেওয়া ছোলার ডালগুলোকে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। এবার দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি জল। ডালের পরিমাণ বুঝে তোমরা এগুলো ব্যবহার করবে। এবারে প্রেসার কুকারটা একটু নেড়ে দিলাম, তারপর প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে 4 থেকে 5টা মতন সিটি দিয়ে রেখে দেব। যখন প্রেসার কুকার নিজের থেকে খুলেছে তখন দেখো ঢাকাটা খুলে নিয়েছি। দেখো ডালটা এরকম সেদ্ধ হয়েছে, খুব বেশি কিন্তু একদম গলিয়ে ফেলিনি, কেননা রান্না হতে হতে আরও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবারে রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা সামান্য একটু চিড়ে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা জিরে ফোড়নের জন্য, দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলুগুলো ছোট ছোট টুকরো করে দেখো কেটে নিয়েছি। আমি ছোট সাইজের একটা আলু টুকরো করে কেটে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম কিছুটা টুকরো করে কেটে নেওয়া নারকেল। এভাবে আলু আর নারকেল দিয়ে ছোলার ডাল রান্না করলে খেতে দারুণ লাগে। কিছুটা দিলাম নুন, হালকা একটু ভেজে নেব, খুব বেশি কিন্তু কড়া করে ভাজার দরকার নেই। 3-4 মিনিট সময় নিয়ে দেখো ভেজে নিলেই হয়ে যাবে। হালকা একটু রং এসে গেছে। রেসিপি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এবারে দিয়ে দিলাম কিছুটা জল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জিরের গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম আদা বাটা। ভালোভাবে করে নেড়ে মিশিয়ে নেব। ডালের পরিমাণ কম বেশি হলে তোমরা এই সমস্ত মশলা কম বেশি করে নিও। এরপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আলু সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে দেখো ঢাকাটা খুলে নিয়েছি, ভালো করে আবার একটু নেড়ে নিচ্ছি। আলুগুলো সুসেদ্ধ হয়ে গেছে। যে কোনো পুজো অনুষ্ঠানের দিনে অনেক সময় হয় লুচি পরোটা খেতে হয়, তখন কিন্তু তোমরা ঝটপট এভাবে করে ছোলার ডাল বানিয়ে খেতে পারো, লুচির সাথে খেতে দারুণ লাগে। এবার এই ছোলার ডাল যে সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিলাম। মনে হলো আরেকটু জল লাগবে, সেটাও দিলাম। ভালোভাবে করে আবারও নেড়ে নিচ্ছি। এরপর কিছুক্ষণ ফুটতে দেব। ছোলার ডাল যদি তোমরা ভিজিয়ে রাখো তাহলে পরে 2টো সিটি দিয়ে দিলেও হবে। এবার ঢাকা দিয়ে 5-7 মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম, তারপর দেখো ঢাকাটা খুলে নিলাম। রান্নাটা কমপ্লিট। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। নিরামিষ ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি ভাব হলে খেতে দারুণ লাগে, তাই জন্য দিয়ে দিলাম 1.5 চামচ মতো চিনি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা পাউডার, আর দিলাম কিছুটা ঘি। এতে সুন্দর একটা গন্ধ বেরোবে রান্নাটার থেকে। ভালোভাবে করে নেড়ে মিশিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু ছোলার ডাল। দেখো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়েছি। এরপর সার্ভিং বলে ছোলার ডাল সার্ভ করে নিচ্ছি।
তোমরা যে কোনো নিরামিষ দিন হোক বা পুজোর দিনে এভাবে করে ছোলার ডাল বানিয়ে লুচি বা পরোটা দিয়ে খেয়ে দেখতে পারো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।